তারা প্রকাশ্যে জনতার হাতে ছিনতাইকারীর অভিযোগে তারা আটক হয়েছেন এবং তারা ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি গতকালকে যে শিবগঞ্জ রয়েছে সিলেটের, সেই শিবগঞ্জ এলাকায় গাড়ি আটকিয়ে ব্যবসায়ীদের বৈধ মালামাল আটকিয়ে তারা প্রকাশ্যে গাড়ি আটকিয়ে সেখানে চাঁদাবাজি করে সবকিছু লুটপাট করে নিয়েছেন, পাশাপাশি মানুষের কাছ থেকে নগদ টাকাও নিয়েছেন। এবং এই যে একটি অবস্থা সিলেটে, সেই বিষয়টিকে রুখে দিতে কাজ করছেন সিলেটের যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের বন্দর লালদিঘি নতুন মার্কেটে এবং আমরা এখানে উপস্থিত দেখছি আমাদের সাথে রয়েছেন যারা আটক করেছেন এই সিন্ডিকেট চক্র। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন লালদিঘি নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, উপস্থিত রয়েছেন লালদিঘি নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রুকন সরকার, উপস্থিত রয়েছেন লালদিঘি যে পুরাতন হকার্স মার্কেটের ব্যবসায়ী শাহজাহান আহমদ, এখানে কিছুক্ষণ আগে উপস্থিত ছিলেন লালদিঘি নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক আহমদ, এবং আমরা দেখছি উপস্থিত অনেকেই রয়েছেন এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন। আমরা একটু তাদের সাথে কথা বলবো এবং জানবো আসলে এই সিন্ডিকেট চক্রটি সিলেটে কি কি অপরাধ করছে এবং তারা আগামী দিনে তারা কি কি করার পরিকল্পনাও করেছিল এবং এখান থেকে তারা বাঁচার জন্য বিভিন্ন অজুহাত তারা শুরু করেছে। আমরা একটু জানতে চাই আপনাদের দুজনের সাথে। প্রথমে একটু যদি বলেন আপনার নাম কি? আসসালামু আলাইকুম। ইউনুস মিয়া আমার নাম। একটু মাথা তুলেন ভাই। ইউনুস মিয়া। ইউনুস মিয়া। আপনার বাসা কই? বাড়ি কই? শিবগঞ্জ, বর্তমান কুমিল্লা। কুমিল্লা। আর আপনার নাম কি? জয়ন্ত দাস। জি? জয়ন্ত দাস। একটু জুড়ে বলতে হবে। জয়ন্ত দাস। জয়ন্ত দাস। মূল বাড়ি কই? সুনামগঞ্জ। জি? সুনামগঞ্জ। সুনামগঞ্জ। থাকেন কোথায় এখন? দর্জিবন। জি? দর্জিবন। দর্জিবন থাকেন শিবগঞ্জ। আপনারা এই যে চিন্তাই করেছেন, তারা অভিযোগে ধরেছেন, আপনাদের বক্তব্য কি? কেন এগুলো করছেন? কতদিন থেকে করছেন? আপনাদের সাথে আর কে কে আছে? এগুলা আসলে আল্লাহ কসম কাইটা কইতে পারবো, এটা আমরা মনে করেন গুঙ্গা হিসাবে মনে করিয়া এটা আমরা মনে করেন ওদের কাছ থেকে অর্ধেক দাবি করিয়া মনে করেন এটা আমরা করি আর কি। আসলে এই যে কাজগুলো করছেন এগুলো এটা আসলে মনে করেন আমাদের মনে করেন আমাদের করা উচিত না, তার বাদেও মনে করেন কিছু ছেলে মেয়ে আসলে মনে করেন কথা বলছিলাম, সে নিজেই স্বীকার করছে এই কাজগুলো করা উচিত না। এবং আমরা আসলে দেখছি যে তারা এখান থেকে ছুটে যাওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন টালবাহানা করেছেন, বিভিন্ন কিছু তারা করার চেষ্টা করেছেন। একটু জানতাম চাই আসলে কারের দল লাগিলা ভাই, মালটা বেচাতে আইছিল তারা, আলো ভাই একটু সামনে মালটা বেচাতে আইছিল তারা, আর ও ধরছি আমরা মাল বেচাতে আইছিল, ও আমরা হাতে নাতে ধরছি মাল। মাল মাল হইল কিটকাট। আমি হইলাম লালদিঘির ব্যবসায়ী, আমি লালদিঘির ব্যবসায়ী। আমি মাল দেছি, আমরার মাল ওই হিসাবে দেছি কিটকাট। কিটকাট লো, কিটকাট লো না ও মালগুলা। আসসালামু আলাইকুম। আমি বলি আমি মাদানী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। হ্যাঁ, স্বত্বাধিকারী। আমাদের হচ্ছে এখন 5 তারিখের পর এই যে স্বৈরশাসক, ওই যে আপনার সরকার যাওয়ার পর থেকে নতুন করে সিলেটে একটা সিন্ডিকেট শুরু হয়েছে। সবখানে আমরা মাল ডেলিভারিতে দেই। হ্যাঁ, সবখানে মাল ডেলিভারিতে দিলে আমরা ওই যে কিছু লোক বিএমপির কথা বলে, ওরা বিএমপির লোক বলে আমাদেরকে ডেলিভারির মাল ওই প্রত্যেকটা দোকানে আমরা মাল পৌঁছাই। আমি হচ্ছি এসএস ট্রেডিং ডিলার, ইন্টার ডিস্ট্রিবিউশনের ডিলার সিলেটের মধ্যে। আমরা মাল দিতে আমরা একটু নিরাপত্তা পাচ্ছি না, এজন্য আমি উনি আসছে কালকে আমার ডেলিভারি থেকে আসতেছিল আপনার বটেশ্বর হরিপুর জৈন্তা। আমার কালকে ওইখানে এসআর অর্ডার কাটছে, আসার পথে ওনারা ওই মালগুলা কেড়ে নিয়ে গেছে। 2 জন মানুষের জিম্মি করছে, 40,000 টাকা দাবি করছে, মারধর করছিল। পরে ওই মালগুলা কালকে রাখিয়ে দিছে, টাকা রাখছে। পরে ওই মালগুলা আজকে নিয়ে আসছে পলাশ এন্টারপ্রাইজে বিক্রি করতে। আমি ওইখানেও মাল বিক্রি করি, পলাশ এন্টারপ্রাইজ থেকে আমি তাকদা উঠিতে গেছি। আসার পথে পাচ্ছি যে ওই 2 জন ভদ্রলোক ওরা মাল বিক্রি করতেছে। বিক্রি করার ওই সময় আমরা হাতে নাতে ওনাকে ধরে, ওই আপনার সভাপতি সাহেব আছেন আমাদের সম্মানিত, ওই যে সেক্রেটারি সাহেব আছেন, আরো আমাদের বিভিন্ন ভাইসকল আছেন, সবাইকে উপস্থিতি আমরা ওনার হাতে হস্তান্তর করে নিছি। দেশবাসীর কাছে আমরা ওদের বিচার চাই, যেভাবে আমরা সবাই
সুন্দরভাবে ব্যবসা করতে পারি, সুন্দরভাবে একটা এই সমাজটা করতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা শুনছিলাম তারা কিভাবে আটক করে, গতকালকে শিবগঞ্জ থেকে তারা ছিনতাই করে নিয়ে যাওয়ার পর আজকে আবার সেই যে কিটক্যাট যে রয়েছে চকলেট, তার যে গাড়ি যাচ্ছে শিবগঞ্জ দিয়ে বা সিলেটের নগরী বিভিন্ন জায়গায় তারা একটি নতুন সিন্ডিকেট তৈরি করছে এবং তারা কোনো ভালো বৈধ এগুলো মানুষ কিনে নিয়ে যাচ্ছে, ব্যবসা করে যাচ্ছে, সেগুলো সেগুলো তারা আটক করছে। এবং আমরা আজকে এই যে দেখেছি যারা আটক করেছেন তারা বলেছেন, আমরা এখানে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দরা রয়েছেন, আমরা এই মুহূর্তে কথা বলবো। আমরা দেখছি তাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছিলেন এবং তারা দেখা যাচ্ছে যে এক এক সময় এক এক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কথা বলে, এক এক সময় এক এক কথা বলে। আমরা এই মুহূর্তে কথা বলবো লালদিঘি পুরাতন হকার্স মার্কেটের কাপড়ের সুপরিচিত ব্যবসায়ী শাহজাহান আহমদ। শাহজাহান ভাই, আসলে তাদের এই কার্যক্রম নিয়ে আপনাদের বক্তব্য জানতে চাই। আসলে তারারে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লালদিঘি পুরাতন হকার্স মার্কেটের একজন ব্যবসায়ী, সাবেক কমিটির দপ্তর সম্পাদক। আমরা আসলে কিছুদিন আগেও এখানে আমরা এই মার্কেটর লালদিঘি পুরাতন হকার্স মার্কেট, মহাজনপট্টি, লালদিঘির পার অত্র এলাকায় কিছু ছিনতাইকারী আছিল। তারা এখন বর্তমানে বিগত 5 তারিখের পরে তারা উধাও হয়ে গেছে। এখন নতুনভাবে আরেকটি চক্র আমাদের মার্কেটের চারপাশে এখন ঘোরাঘুরি করে। তারা এখন অনেকের মাল সিএনজি থেকে মাল নিয়ে নেয়, ভ্যান গাড়ি থেকে মাল নিয়ে নেয়। এরকম ভাবে গতকালকে আমাদের মার্কেটের কিছু বাইরে তার মাল নিয়ে শিবগঞ্জ এলাকায় তারা নিয়েছিল। তারপর আজকে বিক্রি করার জন্য আসার পরে তারা আমাদের মার্কেটে আসছে ওই মালগুলা বিক্রি করতে। তখন আমাদের কিছু ব্যবসায়ী ভাইয়েরা তাদের আটকানোর পরে তারা আসলে এই মালের কোনো উত্তর দিতে পারেন নাই যে এই মালটা কোথা থেকে আনছেন, কি আনছেন। পরবর্তীতে আমাদের লালদিঘি নতুন মার্কেটের আমাদের সভাপতি শমসু ভাই এখানে তাদেরকে নিয়ে আসার পর তাদের কথাবার্তা আসলে কোনো কথা কাজে কোনো আমরা মিল খুঁজে না পাওয়ায় আমরা মানে তাদেরকে শনাক্ত করি যে তারা আসলেই। পরবর্তীতে তাদের অনেক জিনিস দেখার পর অনেক জিনিস তাদের সম্বন্ধে জানায় বুঝলাম যে তারা আসলে একজন প্রফেশনাল ছিনতাইকারী। তারা এইগুলা মাল অনেক নিরীহ লোক, অনেকে ব্যবসা করতে পারে না, অনেকে এই বর্তমান সিচুয়েশনে অনেক কষ্টে অনেকে কাজ করতেছে, কিন্তু তারা এইগুলা এনে অনেকে নিঃস্ব করে দিচ্ছে। আমি সবার কাছে, প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এইরকম ছিনতাইকারীদের বিরুদ্ধে প্রশাসন সজাগ থাকবে এবং বিহিত ব্যবস্থা গ্রহণ করবে, এটাই আমার কাম্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমরা এবার সংক্ষেপে কথা বলবো। আমাদের এখানে উপস্থিত আছেন লালদিঘি নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক আহমদ। ফারুক ভাই, আমরা দেখেছি যে এই লালদিঘি নতুন হকার্স মার্কেট আপনারা নতুন কমিটি আসার পর থেকেই আপনারা কাজ করে যাচ্ছেন এবং বিগত দিনেও বিভিন্ন সিন্ডিকেট মোকাবেলার চেষ্টা করেছেন। এখন দেখা যাচ্ছে যে 5 তারিখ পর মানুষ বাক স্বাধীনতা ফিরেছে, নতুন একটি ভাবে শুরু করেছে, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন সিন্ডিকেট। আজকের এই ঘটনা নিয়ে আসলে একজন ব্যবসায়ী হিসেবে আপনার সিলেটবাসীর উদ্দেশ্যে কি বক্তব্য বা কি বলার আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আধুনিক টিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমরা এই অনাকাঙ্ক্ষিত এবং ছিনতাইকারীর কবলে পড়ার কারণে আজকে আমরা ওনার টিভির সামনে উপস্থিত হয়ে ওনার সহযোগিতা নিয়ে আজকে আমরা দুই একটা কথা বলতে পারতেছি। আমি ছিনতাইকারীর উদ্দেশ্যে এটাই বলবো, ছিনতাইকারী আসলে জনবিচ্ছিন্ন। এরা কোনো রাজনীতিক কোনো ব্যক্তিত্ব আমি মনে করি না। ওরা একটা ছিন্নমূল এবং এরা একটা প্রতারক এবং বাটপার এবং সিটার। এরা কোনো ঠিকানা, কোনো দলীয়করণ নাই। এরা আসলে একটা কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি, সমাজের একটি কীট। এরা আমাদের ব্যবসায়ী ভাইদের জানমাল রাস্তাঘাট থেকে মাল নিয়ে যায়, নিয়ে রাস্তা থেকে ছিনিয়ে নিয়ে মাল বিক্রি করে ফেলে। এই মাল বিক্রি করে মানুষকে জিম্মি করে টাকা আনে। অনেক সময় মাল জিম্মি করে টাকা 50,000 1 লাখ দাবি করে এই টাকাগুলো নেওয়ায়। কিন্তু দুঃখজনক বিষয় হলো প্রশাসনিক কোনো
প্রতিক্রিয়া এই পর্যন্ত আমরা পাইনি। আমরা সক্রিয়ভাবে ব্যবসায়ীরা অনেক কিছু প্রতিবাদ আমরা করেছি, যতক্ষণ পর্যন্ত আমরা কোনো পাইছি, ক্লু পাইছি। কিন্তু আমরা তো একটা ছিনতাইকারীর কাছ থেকে আমরা ক্লু, প্রশাসন ছাড়া এত কিছু পাওয়ার মতন কিছু নাই আমাদের কাছে। আমরা এটাই বলবো, এখন যেহেতু একটা গভর্নমেন্ট না, একটা কেয়ারটেকার সরকার, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সিলেট ডিসি মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়ের কাছে আমি আকুল আবেদন যে আপনারা বর্তমান সক্রিয় ছিনতাইকারী ওদেরকে ধরে আমাদের জানমালের নিরাপত্তা ব্যবসায়ীদের দেন, না হয় আমরা তৃণমূল ব্যবসায়ীরা এর প্রতিবাদী হয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। আপনারা ব্যবস্থা নেন, আপনারা ব্যবস্থা যদি না নেন আমরা জানমাল নিরাপত্তা আমরা পাচ্ছি না। আমরা এটাই বলবো, ব্যবসায়ীদের এই ধরনের ছিনতাইকারী কবল থেকে আমাদের মুক্ত করেন। আমরা লালদিঘি ব্যবসায়ী কমিটি পক্ষ আজকে থেকে এটার প্রতিবাদ জানাচ্ছি। আজকে আধুনিক টিভির সম্পাদক মন্ডলীকে আমি ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা দেখছি প্রথম থেকে আসলে এই ঘটনা শোনার পর উপস্থিত ছিলেন লালদিঘি নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সিনিয়র সভাপতি মোহাম্মদ রূপন সরকার। আমরা এই মুহূর্তে সর্বশেষ কথা বলবো লালদিঘি নতুন হকার্স মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম। শামসুল আলম, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই যে একটি সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে বৈধভাবে হালালভাবে ব্যবসা করে আপনারা নিরাপত্তা পাচ্ছেন না, আসলে আপনাদের এই মুহূর্তে প্রশাসনিক বা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আপনাদের কি বলার আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আধুনিক টিভি আমাদের সব সময় পাশে থাকে এবং পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের বিগত এই 17টা বৎসর বিভিন্ন নির্যাতন এবং নিপীড়নে অতিবাহিত হয়েছে। এই 17টা বৎসর বিভিন্ন নাম ছাত্রলীগ, যুবলীগ, তাঁতি লীগ, কত লীগের কারণে যে কত চাঁদাবাজি, একটা মানুষ কোনো নিরাপদে ছিল না, সব অনিরাপদ অবস্থায় ছিল। বর্তমানে এই 17 বছর পরে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পর এদের রূপ পাল্টি গেছে। রূপ পাল্টিয়া এখন হইয়া গেছে কি, এরা বিএনপির নাম বিক্রি করে। এই মুহূর্তে যে 2টা ছিনতাইকারী ধরা হয়েছে, তারা প্রথম আমার কাছে বিএনপির নাম বিক্রি করছে। এমন একজন ব্যক্তির নাম বিক্রি করছে, পরে খবর জানিয়া দেখা যায় ওই ব্যক্তি কিছুই জানে না এবং চিনেও না। এইভাবে বিএনপির নাম বিক্রি করা, এটা খুবই দুঃখজনক। এই বিএনপির একটা ষড়যন্ত্র চলতেছে, বিএনপির কালার করার জন্য, এটা পূর্বে পরিকল্পিত। তা আমি এটাই চাই যে এই বিএনপির নাম যেন আর কোনো সময় কেউ না ধরে। আমাদের কেউ যদি বিএনপি ধরে নাম মুখে লয় আর কোনো চিন্তাই করে বা কোনো চাঁদাবাজি করে, সাথে সাথে তারা ধরিয়ে দিবেন। ধরিয়ে দিয়া বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে সবার কাছে যোগাযোগ করবেন। এরা আসলে কি এরা বিএনপির কোনো লোক না কোনো লিগতা কি আবিষ্কার হয়েছে, এটাই হইতে পারে। আর বর্তমানে প্রমাণও পাওয়া যায় এটা লিগে থাকি আবিষ্কার। তাই একটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, সকালে এই লোকগুলা এই শিবগঞ্জ হইতে বটেশ্বর পর্যন্ত ডেলিভারি দিতে যাইতো এই ছেলেটা, নিজের শরীরের পুরো দিন গাম ফেলিয়ে বিকালিবেলা আবার ফেরত আসতো। এই মালগুলা আটক করিয়া টাকা আদায় করে, টাকা আদায় করে এমনকি মালটাও নিয়ে গেছে। আজকে ওই লুণ্ঠিত মাল আজকে বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু আমাদের মার্কেটেই চলে আসছে। আসার পর আমাদের 2-1টা ব্যবসায়ী ভাই বুঝতে পারছে যে এইগুলা গতকালকের যে এই লুণ্ঠিত মালই, এই মাল দেখার পরে যে ভাইয়ের মাল ছিল, এই ভাইও গিয়া উপস্থিত হয়েছে, ওইয়া তাদের এখানে আটক করা হয়েছে। মাল কই থাকি পাইছো?
তারা এইভাবে তাদেরও বড় ভাই আছে, তাদেরও বড় ভাইয়ের নাম ধরে। এখন প্রত্যেক বড় ভাই ওদের সাথে আরো অনেক লোক আছে, অনেক লোক, সব লোকের নাম কিন্তু নিয়ে গেছি, সবটি লোকের নাম নিয়ে গেছি। এরা যে ছিনতাই কাজে নিয়োজিত এবং পেশাদার ছিনতাইকারী সিলেট শহরে, অথচ তারা নাম বিক্রি করে সিলেট, বাড়ি কই সিলেটে, আসলে কিন্তু বাড়ি সিলেটে না। আসলে তাদের বাড়ি কোনো সিলেটে না, প্রথম বাড়ি বলছে শিবগঞ্জ মজুমদার পাড়া, তারপরে যখন একটু গরম হওয়ার পরে তখন কয় বাড়ি কুমিল্লা, আরেকটা কইছে বাড়ি লাখড়িপাড়া শিবগঞ্জে, আবার গরম হওয়ার পরে তখন কয় তার বাড়ি সুনামগঞ্জে, এইভাবে বহিরাগত লোকদের যত চিন্তাই চুরি রাহাজানি, একবারে মোবাইল চুরি তাকে নিয়া যাবতীয় চুরি কিন্তু বাহিরা লোক, সিলেটের কেউ কোনো লোক নাই। এবং বিএনপির কোনো লোক এখন পর্যন্ত কোনো বিএনপির লোক প্রমাণ কেউ দেখাইতে পারতো না। এটা কিন্তু তাদের পরিকল্পিত একটা সাজানো নাটক। তাই আর আমি চাইতেছি এই মুহূর্তে এই ছিনতাইকারীদের আপনাদের মাধ্যমে সেনাবাহিনীর হাতে তুলিয়া দেওয়া হোক, সেনাবাহিনীর হাতে তুলিয়া দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এদের কারণে আর কোনো ছিনতাইকারী আর যেন সাহস না পায়। তার সাথে যে নামগুলো আছে, নামগুলো এখানে আছে, একটা নাম, আরেকটা নাম হইল, তারা নিজেই বলছে তাদের পার্টির মানুষ আর কতজন, তারা বলছে একজন ইনুস মিয়া, একজন জয়ন্ত দাস, একজন রুবেল মিয়া, একজন রাসেল, আর একজন পাবেল, আরেকজন কে ফারহান আরেকজন। এরা তাদের সংঘবদ্ধ দল। সুজন আরেকজন। সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার লাগি আমরা অনুরোধ করতেছি। ধন্যবাদ। আমরা দেখছি লালদিঘি নতুন মার্কেট হকার মার্কেটের ব্যবসায়ীরা তাদেরকে কিন্তু কোনো ধরনের শারীরিক নির্যাতন করেননি, তাদেরকে মারেননি, তারা যেভাবে ছিল সেভাবেই তারা এখানে আছে এবং অক্ষত অবস্থায় আছে। এবং তারা এক এক সময় এক এক রাজনৈতিক দলের নাম ব্যবহার করে, বিশেষ করে বিএনপির নাম ব্যবহার করেছে। কিন্তু বিএনপির যারা ছিলেন তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন তারা বিএনপির কোনো সংগঠনের সাথে জড়িত নয়, তারা বিএনপির নাম ব্যবহার করে এই মুহূর্তে ছিনতাই করছে এবং তারা আসলে কোন দলের লোক সেটা জানার দরকার। এবং আরেকটা বিষয় হচ্ছে যে দেখা যায় বিভিন্ন জায়গায় বিএনপি সহ অঙ্গ সংগঠনের নাম ভাঙিয়ে বিভিন্ন ছিনতাইকারীরা, বিভিন্ন দুষ্কৃতিকারীরা এভাবে কাজ করছে। আসলে দুষ্কৃতিকারীরা বা ছিনতাইকারীরা তাদের কোনো আসলে কোনো দলীয় পরিচয় নেই, তাদের একটাই পরিচয়, তারা অপরাধী। এবং তোমার নাম কি? জয়ন্ত দাস। বাড়ি সুনামগঞ্জ। তোমার নাম? ইউনুস। দুইজন যে ছিনতাইকারী ধরা গেলায়, কতদিন থেকে করো এই কাজ? না, এসবগুলা আসলে কারো পেশা হতে পারে না, এগুলা মনে করেন আমরা একটা কতদিন থেকে করছো? বাঙ্গিয়া কইছি আপনারা আগে। কতদিন থেকে এই পেশা ছিনতাই করছো সিলেটে? এটা কালকে আটকানো হয়েছে। মাত্র ওই একদিনই ছিনতাই করছো? তুমি বলতে চাচ্ছো মোবাইল কতটা ছিল? মোবাইল না, আমি আজকে তার লগে আইয়া নেট হইছে। লবণের গাড়ি কে ধরছে? আমরা তো আসলে এটা আটকাইছি বুঙ্গার মাল ভরিয়া, বিশ্বাস করুক। বুঙ্গার মাল আপনি আটকানোর কে? আমি এই যদি এটা বুঙ্গার মাল হয়, ভারতীয় অবৈধ মাল হয়, কিংবা চিনি হয় বা কসমেটিক্স হয়, আপনি আটকানোর কে? আপনি তো আটকাতে পারেন না। এটা আসলে ভুল করছি। তো আমরা শুনছিলাম তাদের কাছে, তারা বলছে যে এটি বুঙ্গার মাল কিংবা ভারতীয় অবৈধ মালামাল হিসাব করে তারা এটি করেছে, কিন্তু আসলে এরা হচ্ছে প্রফেশনাল ছিনতাইকারী। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের নাম ব্যবহার করেছে এবং এখানে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় দিয়েছে। কিন্তু আসলে এই যে কাজটি হয়েছে, আমরা বলতে চাই যে সিলেটে আসলে এদের দুজনের বাড়ি, একজনের বাড়ি সিলেট না, একজনের বাড়ি হচ্ছে সুনামগঞ্জে এবং আরেকজনের বাড়ি হচ্ছে কুমিল্লায়। তারা সিলেট শহরে থেকে সিলেটের ভাবমূর্তি নষ্ট করছে, সিলেটের ব্যবসায়ীদেরকে, সিলেটের সাধারণ মানুষকে তারা হয়রানি করছে এবং এই সিন্ডিকেটটি তাদের সাথে আরো অনেকেই জড়িত এবং তাদের কয়েকজনকে কল দেওয়া হয়েছে, সেটা আসতে নারাজ। এই মুহূর্তে এখানে লালদিঘি নতুন হকার্স মার্কেটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ব্যবসায়ীরা জড়ো হয়েছেন এবং তাদেরকে ধরার একটি কারণ হচ্ছে গতকালকে তারা শিবগঞ্জে মালটি আটক, এই যে কিটক্যাট চকলেটটি আটক করে নিয়ে যায় এবং নগদ টাকা নিয়ে যায় মানুষকে জিম্মি করে। আজকে সেই কিটক্যাট চকলেট এবং তারা দুইজন এসেছে বাক্সগুলো নিয়ে বিক্রি করতে। তখনই যারা ব্যবসায়ী রয়েছেন তারা চিনতে পারেন যে এটা লালদিঘি নতুন মার্কেট, তখনই তারা তাদেরকে আটক করেন এবং সকলকে কন দেন।
আজকে এভাবেই ধরা পড়েছে এবং তারা আমরা দেখেছি লালদিঘি নতুন হকার্স মার্কেটের সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক আহমদ এবং সভাপতি শামসুল আলম তারা ইতিমধ্যে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেবেন, সেনাবাহিনীকে কল দেবেন এবং পুলিশকে কল দেবেন। আমরা এই ঘটনাটি দেখাচ্ছিলাম লালদিঘির যে নতুন মার্কেট পয়েন্ট, যেটি আসলে সকলেই সানাউল্লাহ যে দোকান রয়েছে সেখানে, কিন্তু আসলে এটি লালদিঘি নতুন মার্কেট পয়েন্ট।